তো আলহামদুলিল্লাহ আমরা এখন জার্মানির মাটিতে। তো কেমন লাগতেছে বলো? জার্মানিতে এর আগেও দুইবার আসছি, বাট এবারের ফিলিংসটা আলাদা, কারণ এবার আমরা নিজে ড্রাইভ করে আসছি। আমাদের বাসা থেকে খুব একটা বেশি সময় লাগে না, আলহামদুলিল্লাহ আমরা যেখানে আছি এই আর কি। আসসালামু আলাইকুম। আজকে আমরা ডেনমার্ক থেকে জার্মানি যাইতেছি বাই কারে, আমাদের কারে। তো এটাই সর্বপ্রথম হচ্ছে বাই রোডে, কারে করে ডেনমার্ক থেকে জার্মানি যাইতেছি। এটা আমাদের লাইফের প্রথম যে বাই বর্ডার আমরা কার নিয়ে এক দেশ থেকে আরেকটা দেশ আমরা ক্রস করতেছি আর কি। এটা কেন করতেছি এটা আপনাদেরকে একটু বলি। আলহামদুলিল্লাহ আজকে ডেনমার্ক ড্রাইভিং লাইসেন্স আমার হাতে এসেছে। তো আমি নিজের সাথে প্রমিস করছিলাম যে আমি যেদিন ড্রাইভিং লাইসেন্স পাবো সেদিন এই দুটা বান্দারে নিয়ে সর্বপ্রথম জার্মানি ট্যুর দিব। এবং এই যে আমাদের যে বাচ্চাটাকে দেখতেছেন, এই বাচ্চাটারও প্রমিস করছিলাম যে এর নিয়ে যাব। তো এই প্রমিস স্বরূপ আজকেই যেহেতু আসছে, সো আজকে আমরা যাইতেছি ডেনমার্ক থেকে জার্মানি, তাই না? তো আমরা যেখানে থাকি মূলত টন্ডার সিটি, এখান থেকে জার্মানি। এটা হচ্ছে আমাদের পিকলু বাবার পাসপোর্ট। তো আমরা যেখানে থাকি এখান থেকে সাধারণত জার্মানি যাইতে খুব বেশিক্ষণ সময় লাগে না, 7 থেকে 8 মিনিট সময় লাগে। তো আমরা সেখানে যাব আজকে এবং ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবকিছু দেখাবো। সো চলেন। তো আমরা এই তো কিছুক্ষণের ভিতরেই আমরা ডেনমার্ক থেকে জার্মানিতে প্রবেশ করব বাই রোড। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এটা মূলত আমাদের সবেমাত্র শুরু। ইনশাআল্লাহ দোয়া রাখবেন আমরা যাতে এই গাড়িটা নিয়ে আমরা যত কান্ট্রি আছে প্রত্যেকটা কান্ট্রি ইউরোপ যাতে ট্যুর দিতে পারে। এই যে আমরা কিন্তু এখন হচ্ছে ডুসল্যান্ড, আমরা কিন্তু এখন জার্মানি বর্ডার কিন্তু ক্রস করলাম, দেখতেইছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। সো যেহেতু এটা আমাদের প্রথম ট্যুর একটা দেশ থেকে আরেকটা দেশে ঢোকা, সো এই জন্য আমরা মূলত সব কিছুই এখানে এই মোমেন্টটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। এখানে চেক করে যদি তোমাকে ধরে তো আমরা এই যে যদি সন্দেহ হয় এখানে চেক করতে। তো আমরা এই যে ঢুকে পড়লাম জার্মানিতে, কিন্তু এখন ড্রাইভ করতেছি আমরা। তো পিকলুকে দেওয়ার কথা রাখছি, ইনশাআল্লাহ আমার বউকে দেওয়ার কথাও রাখতে পারছি, আল্লাহ তাআলা তৌফিক দান করছে। আমরা এখন মূলত হচ্ছে ডেনমার্কের ভিতরে আছি। আমরা মূলত যে শপটাতে আসছি জার্মানির ভিতরে আছি। আমরা এখন জার্মানিতে চলে আসছি। তো জার্মানিতে একটা আমরা সিলেক্ট করছিলাম একটা শপিং মল, যে এই শপিং মলে আমরা প্রথমে যাব। এই যে শপিং মলটা হচ্ছে সামনেই। জার্মানিতে লিডল আছে? হ্যাঁ, এই যে আইসা পড়ছে, আর 1 মিনিটের মতো সময় লাগবে। তো ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা যেখানে থাকি এখান থেকে খুবই নিকটবর্তী আমাদের জার্মানি, ডেনমার্কে যেখানে থাকি আমরা। এই যে সবটা সামনে। Turn left into the car park. এই যে আমরা এসে পড়েছি। এই যে আমাদের জার্মানি। You've entered the car park for your destination. কতক্ষণ লাগলো এখানে আসতে আমাদের? 12 মিনিট। Arrived. তো আলহামদুলিল্লাহ আমরা এখন জার্মানির মাটিতে। তো কেমন লাগতেছে বলো? জার্মানিতে এর আগেও দুইবার আসছি, বাট এবারের ফিলিংসটা আলাদা, কারণ এবার আমরা নিজে ড্রাইভ করে আসছি। আমাদের বাসা থেকে খুব একটা বেশি সময় লাগে না, আলহামদুলিল্লাহ আমরা যেখানে আছি এই আর কি। তো এই যে জার্মানির শপিং মলে যে রিউই, আবার জার্মানিতে হচ্ছে লিডলে আছে, ওই যে লিডল। তো অনেক শুনছিলাম যে এখানে নাকি হচ্ছে আপনারা দাম অনেক কম। তো চলেন আপনাদেরকে এই শপিংয়ে ঢুকে, এই শপটাতে ঢুকে একটু দেখা যায় দাম টাম কীরকম। দেখেন এখানে 1.9999 ইউরো। ইউরোতে বাবু এটা হচ্ছে 3 ইউরো। এটা হলো ডেনমার্কের দাম হলো মিনিমাম 50 ক্রোন 65 ক্রোনের। একটা বিষয় সুন্দর যে টমেটোর এই চারাটার দাম ডেনমার্কে হইতেছে আপনার 40-45 ক্রোন, আর এখানে দেখেন 1.50 ইউরো। ড্যানিশ ক্রোনে কনভার্ট করলে 8 ক্রোন 9 ক্রোন। হ্যাঁ 9 ক্রোনের মতো। আবার ছোটটা মাত্র সেন্ট 49 সেন্ট 0.49 49 সেন্ট।
যাক, অনেক কম। মানে অনেক অনেক চিপ। এখন দেখার বিষয়, ও দেখছো এখানে 4 ইউরো হচ্ছে তরমুজটার দামও, এখানে তো তরমুজের দামও অনেক কম। আমরা আমরা তরমুজ একই দাম, প্রায় একই। তারপরে একটু মনে হইতেছে কম, আর এটা মনে হইতেছে একটু বড়। তো চলেন আসেন ঢুকি। বিসমিল্লাহির রহমানির রহিম। জার্মানি বলে কথা। দেখি দেখি একটু শপিং টপিং করি, দেখি কোনটা কম রাখতে পারি। সাইজ দেখছো, সাইজও বিশাল বড়। তুমি স্ট্রবেরি দেখো তো, স্ট্রবেরি কিনতে দেখলে আমার ঘুরে আসে। হ্যাঁ, স্ট্রবেরির দাম তো অনেক। এই যে স্ট্রবেরি এখানে 428 না, স্ট্রবেরির দাম সেম। 1 কেজি হচ্ছে 35 টাকা, এখানে হইতেছে 1 কেজি হইতেছে 4.98 ইউরো। আলুর দাম 3 ইউরো 21। আলু also same, potato also same। তো অনেক প্রোডাক্ট আছে যেগুলোর দাম কম আবার দাম বেশি, সো দুটা মিলেই আর কি। এই কি অবস্থা? বেগুন 1.49। না 1.49 বেগুন না, বিটরুট। বেগুন 0.99 সেন্ট। তার মানে 7 ক্রন। ওই আপনার কোয়াইট সিমিলার, একটু কম আছে। কিছু কিছু জিনিস কম আছে, আর কিছুর দাম কম পাই আর না পাই। কলার সাইজ প্লাস হচ্ছে কলার দাম অনেক কম। এখানে দেখেন বানানা মাত্র হচ্ছে 0.79 ক্রন, আর ডেনমার্কে আমরা কিনি সাধারণত একটা কলা হচ্ছে 3.50 ক্রন। এখানে অনেক চিপ দেখা যাইতেছে। 2 কলার দাম এখানে হইতেছে 1 কেজি। তো নেই, 1 কেজি নেই। হ্যাঁ, বিশাল সাইজের কলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। না ওটা সাইজে ছোট, ওইটা না, এটা। হ্যাঁ, এটার দাম হচ্ছে 2.42 ইউরো। হ্যাঁ, তারপরেও কম। অ্যাভোকাডো কলা নিলাম, এখন দেখা যাক বাদ বাকি আর কি নিতে পারি আমরা। হ্যাঁ, এই ফলটা অনেক প্রিয় আমার, বাট এখানে দাম একটু বেশি। ব্যাপার না, আশা হবেই, আশা নেক্সট টাইম আরও আগে। আমরা যে পিকলুর খাবার কিনি, এটা ডেনমার্কে কিনে কত জানি 40 না 45 ক্রন। এটা হলো শুধুমাত্র ইয়াতে পাই 45 টাকা, ওই যে বিলকা ফোটেক্সে। আর নেটে ওগুলোতে কিনি 65 টাকা, কখনো 67। আর এখানে দেখেন মাত্র 22 ক্রন আমাদের পিকলুর খাবার। তাই দেখো 50 ক্রন 1 কেজিটা। তো বুঝতেই পারতেছেন ডেনমার্ক চিপ নাকি হচ্ছে জার্মানি চিপ। অবশ্যই জার্মানি চিপ, ডেনমার্ক সো এক্সপেন্সিভ। ডেনমার্ক থেকে জার্মানি এসে যে বাজার সদাই করলাম, এখন হচ্ছে আমাদের পেমেন্ট করার পালা। চলো এই পাশ থেকে। চকলেটের প্রাইসগুলো দেখো কত কম, হ্যাঁ, কত কম। চকলেটের প্রাইস ডেনমার্কের তুলনায় জার্মানিতে অনেক কম। জার্মানিতে চকলেটের প্রাইস। যে আমরা এখানে পেমেন্ট করবো ক্যাশ কাউন্টারে। এখন আমাদের পেমেন্ট করার পালা, দেখা যাক কয় টাকা বিল আসছে। হাই, সো এখানে আমাদের বিল আসছে। চলো দেখি, কিছু দিবে না। তো আমাদের এখানে বিল আসছে, একটু বিলটা একটু দেখাই। হ্যাঁ, বিল আসছে হচ্ছে 11 ইউরো 41 সেন্ট, যেটা ডেনমার্কের টাকায় ওই অ্যারাউন্ড 80-85 ক্রোনের মতো। অনেক কিছুই বাজার হয়েছে, যাক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তার ভিতরে আবার পিকলুর এখানে আবার খাবার দাবার আছে। আপনারা ভিডিও দেখতে বলবেন, আবার বউয়েরা তো সব দিয়ে দিচ্ছে। যাই হোক, আমি থেকে জার্মানি আসলাম, কোনো কিছু না খাইলে তো হয় না, না? তো চলেন একটা ডোনাল্ড খাওয়া যাক। ওকে ব্রাদার, I found my cash. Okay, give me one donor. Yeah. তো এখানে আবার নতুন সিস্টেম। তো এনারা হচ্ছে কার্ডে কোনো পেমেন্ট নেবে না, জাস্ট ক্যাশ। তো ক্যাশ ছিল না, আবার একটু চেক করলাম তাদের ব্যাগে, দেখে বউরে বললাম যে আছে না, তো বললো হ্যাঁ আছে। এই আর কি। তো একটা ডোনার নেওয়া হোক, খাওয়া যাবে ইনশাআল্লাহ, হালাল। তো এই যে ওখানে উনি বানাইতেছে। কোন সস? পাকিস্তান? I'm from Bangladesh, brother. Bangladesh, you?
Waar komst u? বাংলাদেশ Bangladesh, oké. ইউ Turkije. তুর্কি ওকে Ja. সুন্দর বানাইতেছে হালাল আমাদের খাবার রেডি খাবারটা নিলাম এই যে Doe deze gewoon, oké? ওকে দিলাম একটা নোট Een beetje gewoon op klein op. আর পাবো কত কি দেখেন ওকে থ্যাংক ইউ এইটাই হলো বাস্তবতা এই যে সুন্দরী আর একটা সুন্দরীকে নিয়ে এখানে বসে আছে তো আজকে ডোনারটা দিয়েই আমাদের জার্মানির পর্ব শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই যা করার তাই করবেন আর কি যদি মনে করেন শেয়ার করবেন যদি মনে করেন ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন ইউটিউবকে সাবস্ক্রাইব করবেন সেটা আপনাদের বিষয় গালি দিতে মন গেলে গালিও দিন নাকি তো এই হচ্ছে বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম